হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলো করে থাকি, তো তার মধ্যে একটা বিশেষ অংশ হচ্ছে পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনে বিভিন্ন রকম যে এসএমপিএসগুলো হয়, যেগুলো মেনলি পাওয়ার সাপ্লাই করে বিভিন্ন রকম বোর্ডে বা মাদার বোর্ডে। তো এই পাওয়ার সেকশনগুলো বিভিন্ন রকম কারণের জন্য খারাপ হতে পারে। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে পিএমডাব্লিউ যে সেকশন, সেই পিএমডাব্লিউ সেকশনে হয় সেটা মসফেট হতে পারে, ট্রানজিস্টর হতে পারে বা বিভিন্ন রকম আইসি হতে পারে, যার মাধ্যমে এই পিএমডাব্লিউ সেকশনটা খারাপ হয়ে যেতে পারে। তো এই পিএমডাব্লিউ সেকশন খারাপ হয়ে গেলে অনেক সময় কী হয়, আমাদের এই বাজারে না পাওয়ার জন্য আমরা এগুলোকে ফেলে দিই, নতুন আরেকটি কিনে আনি। কিন্তু এগুলোকে সম্ভব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যেই সমস্ত মডেলগুলো পাওয়া যায় বাজারে, সেই সমস্ত মডেলগুলো থেকে। আমি এখানটায় এই যে ধরনের যে এসএমপিএসটা দেখতে পাচ্ছ, তো এই এসএমপিএসটা থেকে আমি নিয়ে দেখাবো যে কী করে এটাকে পাওয়ার সেকশনকে অন করা সম্ভব, এবং সবচেয়ে সহজ টেকনিক। বিভিন্ন ধরনের ভিডিও হয়তো তুমি দেখে থাকবে তোমাদের চ্যানেলে বা বিভিন্ন রকম চ্যানেলগুলোতে, তো সেইখানটা অনেক জটিলভাবে সমস্তগুলোকে ব্যাখ্যা করা আছে। তবে আমি চেষ্টা করব খুব সহজভাবে এবং একদম আস্তে আস্তে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য। তারপর যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারো। এখানে আমি কি করেছি, পাওয়ার সেকশন থেকে যে ইনপুট ভোল্টেজ সেটাকে দিয়ে দিয়েছি 220 ভোল্ট। এবার এই 220 ভোল্ট দেওয়ার পর আমাকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ঠিক আছে কি না। দ্বিতীয় নাম্বার যেটা চেক করার ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে ইনপুট সেকশন ঠিক আছে কি না, বলতে আমার ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ঠিক আছে কি না। এই ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ঠিক থাকতে যদি তার আগে পর্যন্ত কোনো ফিউজ থাকে বা কোনো ভেরিস্টার থাকে বা এমওভি থাকে, তাহলে সেগুলোকে চেঞ্জ করে ঠিক করতে হবে। তো প্রথম মাল্টিমিটার কোয়ান্টিটি মোড নিয়ে সেখান থেকে যে ইনপুট মানে এসি ইনপুট যেখানে, সেখানটায় আমরা যখনই এই প্রোব দুটো ধরবো তখন দেখবো যে কোনো রকম পিপ সাউন্ড দিচ্ছে না। তখন আমরা বুঝতে পারবো যে এই ইনপুট সেকশনটা মোটামুটি ঠিকভাবে চলছে। এবার এখানটায় মসফেটটি যেহেতু ড্রাইভ করা আছে, আর এখানটায় এক ট্রানজিস্টর দিয়ে তাকে পিএমডাব্লিউ সিগন্যাল পেস্ট করছে। তো এক্ষেত্রে যেহেতু এই মসফেট এবং এই ট্রানজিস্টর এই দুটোই খারাপ, তো সে কারণের জন্য আমি দুটোকে এখান থেকে তুলে ফেলে দিচ্ছি। এমনকি এর আউটপুট সেকশনটাও কিন্তু ভালো থাকতে হবে। ইনপুট সেকশনের ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত, অর্থাৎ যেখানে আমাদের 300 ভোল্ট বা 350 ভোল্ট পর্যন্ত তৈরি হচ্ছে সেই পর্যন্ত ঠিক থাকতে হবে, এবং আউটপুট ভোল্টেজ চপারের পরে এইটুকু ঠিক থাকতে হবে। যদি ঠিক থাকে তাহলে এই মডিউলটা প্রপার কাজ করবে, নচেত এই মডিউলটা খারাপ হয়ে যেতে পারে। তো সেইটা ভালো করে নজর রাখতে হবে। এবার এখানটায় যেহেতু আমার এই ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ভালো আছে এবং আউটপুট সেকশনটা ভালো আছে, চপারের পরবর্তী যেটুকু আছে সেইটুকু সেকশন, তাই জন্য আমি এই মডিউলটা এখানটায় লাগাতে পারবো। আমি সমস্ত কিছু ধীরে ধীরে বলছি এবং সমস্ত কিছু ডিটেলসে দেখাচ্ছি। এখানটায় যে মসফেটটা ব্যবহার করা আছে, মসফেটটাকে তুলে দেওয়ার পর এর মধ্যে যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টরটাও আমি তুলে দিচ্ছি এখান থেকে। আর তোমরা যখন এই মডিউলটা ব্যবহার করবে, এই মডিউলটা ব্যবহার করার সময় এটাকে তোমরা তুলে নেবে। তারপর এবারে হচ্ছে কাজ, আমি দুটোকে ফেলে দিচ্ছি, এইটার আমার তেমন প্রয়োজন নেই। তবে এই মডিউলগুলো মোটামুটি বাজারে খুব সস্তায় পাওয়া যায়, তো তোমরাও এটাকে খুব অল্প খরচে এটাকে যে কোনো পাওয়ার সাপ্লাইতে ব্যবহার করতে পারো। এখানে যে পাওয়ার মডিউলগুলো আমরা বাজারে সরাসরি পাই, সেই মডিউলগুলো থেকে তোমরা যে কোনো রকম ভোল্টেজকে বিল্ড আপ করতে পারো। এখানটায় আমার যে ফিল্টার ক্যাপাসিটার, সেখানে দেখতে পাচ্ছ ভোল্টেজ কত দেখাচ্ছে, 350 সামথিং এরকম। তার মানে আমার ফিল্টার ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ একদম প্রপার দিচ্ছে, দেখতে পাচ্ছ। তার মানে কি, আমার এই কোনো যখন পাওয়ার সেকশন আমি তুলবো বা পাওয়ার সেকশনের গ্রিড থেকে আমি ভোল্টেজটাকে বার করব বা ঠিক করার চেষ্টা করব, তখন কিন্তু আমার এই ভোল্টেজটা দরকার।
তবে অনেক ভিডিও এরকম দেখা যায় যে এই ফিল্টার ক্যাপাসিটর পর্যন্ত কিছুটা ভোল্টেজ স্টোর থাকে এবং সেখানে শক লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে কী করে, কোনো একটা ধাতব দণ্ড নিয়ে সেটাকে শর্ট করে দেয়, কিন্তু এতে ক্যাপাসিটারের যে মান সেটা অনেকটাই কমে যায় এবং স্থায়িত্ব অনেকটাই কমে যায়। তো সে কারণের জন্য এটাকে সবচেয়ে বৃহত্তম মাধ্যম হচ্ছে কিছুটা সময়কে রেস্ট দিতে হবে, যাতে ভোল্টেজটাকে আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়, কিংবা বড় কোনো ধরনের লোড নিয়ে সেটাকে 2 টার্মিনালে ধরলে সেটাকে মোটামুটি ডিসচার্জ হয়ে যাবে, তারপর তোমরা এই সার্কিটের মধ্যে হাত দিতে পারবে। এই যে হচ্ছে সেই ধরনের মডিউল। এখানটায় মোটামুটি 5 থেকে 29 বা 30 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজ করা যায়। আর এই ধরনের মডিউলের মোট হচ্ছে 5টা তার থাকে। এবার আমি চেষ্টা করব আজকে দেখাতে যে 5টা তারের পরিবর্তে এখান থেকে আমি 4টে তার নেব, 4টে তার নিয়ে সেই 4টে তার দিয়ে দেখাবো। 4টে তার দিয়ে একদম সহজ পদ্ধতিতে যে কোনো পাওয়ার সেকশনকে সেটাকে যদি তোমার তুলতে হয়, তাহলে এই একটা স্টিয়ার আমার কাছে অনেক পুরনো ছিল, তো সেইটা দিয়েই দেখাবো। এই নতুনটাকে আমি ব্যবহার করছি না। আমার দরকার আছে এই 4টে তার, দেখতে পাচ্ছ, লাল, কালো, হলুদ আর হচ্ছে সবুজ, না ওটা হচ্ছে নীল। সবুজ কালারের যেটা আছে সেটা আমি ব্যবহার করব না, এটা ব্যবহার করব না, এটা অপ্টো কাপলারের জন্য দেওয়া আছে, সেটা আমি অপ্টো কাপলারকে বাইপাস করে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। আর লোড দিয়েও আমি দেখাবো যে সব ঠিক আছে কিনা। এই ধরনের মডিউলগুলো আসার পর এই ধরনের একটা প্রসপেক্টারের মধ্যে দিয়ে দেয়, যে প্রসপেক্টারটা মোটামুটি পড়লে সমস্ত কিছু ডাটা শিট দেখা যায়, বা কীভাবে এটাকে কানেকশন করতে হবে সমস্ত কিছু ডিটেলস এর মধ্যে থাকে। যেহেতু আমার এটা দরকার নেই এবং খুব শর্ট দেখানো দরকার, তো সেই কারণের জন্য এটাকে বলে রাখলাম। এবার আমরা কানেকশন করব এটার। রতন 30 টাকা দেবে? আচ্ছা, এই ধরনের মডিউলগুলো খুব সহজেই ব্যবহার করা যেতে পারে, যে কোনো ধরনের পাওয়ার সেকশনগুলোতে ব্যবহার করা যেতে পারে, যত ধরনের লোডই হোক। মোটামুটি 350 থেকে 400 ওয়াট পর্যন্ত তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো এইবার হচ্ছে এই মডিউল লাগানোর পালা। এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ চপারটা, এর দুটো সেকশনে ভাগ করে দিয়েছে, আর মাঝখানে একটা অপ্টো কাপলার দিয়ে, অর্থাৎ একদিকে হচ্ছে ইনপুট সেকশন, একটা আউটপুট সেকশন। আমরা প্রাইমারি সেকশন বলতে পারি যেটা আমরা এসি ইন করছি, আর সেকেন্ডারি সেকশন বলতে পারি যেটা আমরা আউটপুট নিচ্ছি। এবার এখান থেকে যে দেখো একটা মাঝখানের পিন, যেটা হচ্ছে আমার ড্রেন পিন, এই ড্রেন পিনে যেটা চপারের সঙ্গে যুক্ত আছে, দেখতে পাচ্ছ মাঝখানের পিনটা, এই পিনটার লাল তারটাকে আমি যুক্ত করে দিচ্ছি। এবার এর যে কালো তার, এই কালো তারটা যে ফিল্টার ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটারের যে নেগেটিভ তার দেখতে পাচ্ছ, এই নেগেটিভ তারটাকে সঙ্গে যুক্ত করে দেবো। এবার এই নেগেটিভ তারটা কিন্তু চপারের আরেকটা টার্মিনালের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমরা যদি মাল্টিমিটার দিয়ে টেস্ট করি তাহলে দেখব যে চপারের যে নেগেটিভ তার এর সঙ্গে চপারের যেটা হচ্ছে ড্রেন পিনের সঙ্গে যুক্ত করা, অপর আরেকটা টার্মিনাল সেটা হচ্ছে এই নেগেটিভ পিনের সঙ্গে যুক্ত করা। আমি মাল্টিমিটার নিয়ে যদি কোয়ান্টিটি টেস্ট করি তাহলে দেখব যে এখানটায় আমরা বিপ সাউন্ড দিচ্ছে, এইভাবে দেখা যায়। আর এই চপারে 4টে লেগ থাকে, প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। এবার হচ্ছে প্রাইমারিতে আমরা দেবো, সেকেন্ডারিতে যেটা সেটা হচ্ছে একদম এখান থেকে ফিডব্যাক লাইন যাবে, তো সেই কারণের জন্য আমরা সেকেন্ডারিতে দেবো না। সেকেন্ডারিতে এখানটায় ফিডব্যাক হিসাবে অপ্টো কাপলার আছে, আমার লোড কেমন আছে। অনেক সময় এরকম হয় যে কোনো একটা এসএমপিএস থেকে যে অনবরত ভোল্টেজটা বেশি বিল্ড আপ হয়ে যাচ্ছে, দেখা গেল সামথিং সেটা হচ্ছে 12 ভোল্টের পাওয়ার সেকশন। এবার 12 ভোল্টের জায়গায় কী হচ্ছে না 30 ভোল্ট, 40 ভোল্ট বা 29 ভোল্ট এরকম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ফিডব্যাক সেকশনের প্রবলেমের জন্য এমনটি হয়। তো আমি নেগেটিভ তার এবং পজিটিভ তার, আচ্ছা পজিটিভ তারটা খুলে গেছে যদিও, এটা ড্রেন পিনের সঙ্গে আমরা যুক্ত করে দেব। যুক্ত করে দেওয়ার পর যে বাকি আমার যে দুটো তার থাকবে, এই দুটো তারকে আমরা কি করব না, বাকি যে দুটো তার থাকবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি যে সেকশন আছে, আমাদের আউটপুটে যে সেকেন্ডারি সেকশন আছে সেই সেকশনে গিয়ে এটাকে অ্যাটাচ করব। এবার এর মধ্যে বাকি রইল কটা তার, আর দুটো তার। কিন্তু এখানে দেখো আরেকটা তার আমি যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে অপ্টো কাপলারের জন্য। এবার এখানটা যে ডায়োড থাকে, ডায়োডের যে আউটপুট সেকেন্ডারি সেকশনে যেখান থেকে আমরা আউটপুট নিচ্ছি, সেখানটায় যে হলুদ তার সেটাকে এই সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, এবং বাকি যে আরেকটা তার রইল
নীল কালারের, তো সেই তারটা হচ্ছে আউটপুট সেকশনের যে ফিল্টার ক্যাপাসিটার আছে সেই ফিল্টার ক্যাপাসিটার থেকে যেটা আমার নেগেটিভ টার্মিনাল, সেই নেগেটিভ টার্মিনালের সঙ্গে এসির সঙ্গে আমি যুক্ত করে দিলাম। যখন এর সঙ্গে আমরা যুক্ত করে দেবো তখনই যখন এটা আমি পাওয়ার দিতে শুরু করব তখনই দেখব যে এটা নর্মালি আমাদের ভোল্টেজ দিতে শুরু করে দিয়েছে। আর এইখানে আরেকটা তার দেখতে পাচ্ছ, এইটা আমি এই সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিলাম কিসের জন্য না অপ্টো কাপলারের জন্য। তবে এখানটায় অপ্টো কাপলার আমি ব্যবহার করব না, অপ্টো কাপলারকে বাইপাস করে দিয়ে দেবো। কারণ কি, যেহেতু এই মডিউলের মধ্যে অপ্টো কাপলার অ্যাটাচ করা আছে এবং সেটা সেকেন্ডারি সাইড থেকে আমার কী পরিমাণে ভোল্টেজ বা কী পরিমাণে লোড চাচ্ছে সেটা এখান থেকে অ্যাডজাস্ট হতে পারে। তো সেই কারণের জন্য কি আমি এখানটায় অপ্টো কাপলারের জন্য আলাদা করে লাইন দিচ্ছি না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখা গেল আউটপুট ভোল্টেজ আমার 12 দরকার। এবার সেখানটায় আমি আউটপুট ভোল্টেজ মেজারমেন্ট করে দেখলাম যে 12 ভোল্ট না, তার পরিবর্তে এখানটা 10 ভোল্ট এসে দাঁড়াচ্ছে। তো সেক্ষেত্রে এই যে মডিউলার আছে, মডিউলারের এখানে একটা প্রিসেট আছে, তো প্রিসেটকে ঘুরিয়ে আমি ভোল্টেজকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এবার আমি ভোল্টেজ দেওয়ার পালা, ভোল্টেজ দিয়ে দেখব যে এটার মধ্যে প্রপার কাজ করছে কিনা বা কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, লাইটটা জ্বলছে। এবার লাইটে অনেক সময় কী হয়, ভোল্টেজ খুব সামান্য থাকলেও তো এই যেহেতু এলইডি বাল্ব তো জ্বলতে পারে। এবার সেই কারণের জন্য এখানটায় আমার একটা লোড দিয়ে দেখার দরকার। এখানে 12 ভোল্টের 1 অ্যাম্পিয়ারের দুটো এলইডি বাল্ব, সেটা নিয়ে আমি নেগেটিভ এবং পজিটিভ সাথে টার্মিনালে যোগ করে আমি এটাকে চালানোর চেষ্টা করব যে এটা রীতিমতো চলে কি না। তারপরে দেখা যাবে যে এটা ভালো কি না। আরেকটা কথা হচ্ছে, আমার মাঝখানে শরীরটা ভীষণ খারাপ ছিল, তো তাই জন্য ভিডিওটা ঠিকমতো আসেনি বা দিতে পারিনি। তো তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে আমাকে অবশ্যই তোমরা জানাও যে তোমাদের কী ধরনের ভিডিও চাই, তাহলে কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই দেখো ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এটা চলে যাচ্ছে, তার মানে কি এই মডিউলটা প্রপার ঠিকমতো কাজ করছে। আশা করছি যে তোমাদের কাজে আসবে ভিডিওটা। যদি এরকম কোনো নষ্ট পাওয়ার সেকশন থাকে বা পাওয়ার মডিউল থাকে, তো এসএমপিএস থাকে যেগুলো রান করছে না, প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে এই ধরনের মডিউলগুলো ব্যবহার করে তোমরা চালিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, আর আশেপাশের জীবজন্তুকে সজাগ দৃষ্টিতে আগলে রাখো। নতুন ভিডিওর বার্তা জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। গুড বাই।